আচ্ছা আমি দেখতে কেমন? দুনিয়ার সব মেয়েই তো দেখতে সুন্দর। আমি দুনিয়ার স্বপ্নের কথা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি আমি দেখতে কেমন। আপনি দেখতে সুন্দর। আপনি আমাকে পছন্দ করেন? জি পছন্দ করি। আমাকে ভালোবাসেন? বাস তাহলে এতদিন বলেননি কেন? ভয় এখন ভয় লাগছে না? না। কাল সকাল 11টায় পার্কের সামনে আসতে পারবেন? পারবো। গুড। হ্যালো, হ্যালো, জি আমি নিতু, চিনতে পেরেছেন? আপনি কোথায়? আপনার না সকাল 11টার সময় পার্কে আসার কথা। আমি আসলে ওই যে একটু বাজার করতে গিয়েছিলাম। ও, আমি তো পৌঁছে গেছি। মামা আপনি তো বেশি ঘুরান তো, একটু পার্কের কাছে যান, একটু ঘুরে ফেলুন। দাঁড়ান 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 এখানে। এ কি আপনার বাজার সবাই চলে আসছেন? হ্যাঁ সরি, মানে ওই হিটলারের যন্ত্রণায় আমার অবস্থা পুরো খারাপ। এই হিটলারটা কে? আমার বাবা। ছি, আপনি কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন বলছিলেন। এখন আর বলে লাভ নেই। ভেবেছিলাম আজকে সারাদিন আপনার সাথে রিক্সায় ঘুরবো আর কথা বলবো। মানে অন্য আরেকদিন ঘুরবো। ওকে সরে বসেন। শুনুন, আমি কিন্তু বাসায় যাবো, আপনি কোথায় যাবেন? ভয় নেই, আপনি যাওয়ার পথেই আমি নেমে যাবো। মামা চলেন। আপনি এভাবে বসছেন কেন? পড়ে যাবেন তো। জান আমি ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা জানেন, আজকে আমি আপনার জন্য শাড়ি পরেছি, অথচ আপনি বললেনই না আমাকে কেমন লাগছে। সুন্দর লাগছে। এভাবে বলে তো হবে না, কবিদের মতো উপমা দেবো। আপনাকে নীল শাড়িতে গাছের ঝুলন্ত নীল বেগুনের মতো লাগছে। কাঁদছো কেন? আমার এক জন্মদিনে আমার বাবা আমাদের নিয়ে ঘুরতে বের হয়, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আমার মা ওখানেই মারা যায়। আমার বাবা হাসপাতালে 7 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে তারপর মারা যায়। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? পাখিরা গেয়ে যায়, কেটে যায়, তোমাকে খুঁজে। রাহুল, এখন রাত কটা বাজে? কোন ভদ্র পরিবারের সন্তান কি এত রাতে বাসায় বেরে? না, তুমি কি নেশাবান কর? না। তোমার সাথে ছেলেরা চাকরি বাকরি করে ঘর সংসার করছে, আর তুমি কি করছো? রাহুল, হ্যাঁ তোর ঘরে যা তো। হ্যাঁ ওকে। হ্যালো, কি করছো? ঘুমাচ্ছি। কি তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছ? ঘুমের প্রসঙ্গ বাদ কেন ফোন করেছো সেটা বলো। তোমাকে 2 ঘন্টা সময় দিলাম, তুমি 2 ঘন্টার মধ্যে সাউথ পয়েন্টে চলে আসবে। মানে বুঝলাম না। তোমার এত কিছু বুঝতে হবে না। তোমাকে তো কখনো পাঞ্জাবি পরা অবস্থা দেখি নাই, তাই আমার খুব ইচ্ছা করছে তোমাকে পাঞ্জাবিতে কেমন লাগে সেটা দেখাই। পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি। আরে ঘোরা ঘুরি। কি হয়েছে? পাঞ্জাবি পরে আসতে বলো। চাচা আমার বিয়ে ঠিক করেছে, কি? ও আমেরিকাতে থাকে, আজকেও দেশে আসবে। আমি চাচাকে স্রেফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো না। হ্যাঁ। কিন্তু চাচা বলেছে জোর করে হলো নাকি আবার বিয়ে দিবে। আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। সেটা তো আমি জানি। শোনো, আমরা এখন কাজে অফিসে যাবো, তারপর আমার বিয়ে করবো। ইয়া আল্লাহ, এইসব কি বলছো এখন? বিয়ে করলে আজকে আমার করতে হবে, পরে কিন্তু পালানোর সুযোগ পাবো না। তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই না? না না না, আমি তো সেটা মেন করিনি। বিয়ের পরে আমরা দুজন উঠবো কোথায়? কেন তোমাদের বাসায়? মাথা খারাপ। তুমি না বাবাকে তো ভয় পেও না, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। শোনো, তুমি না ওনাকে চেনো। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না, ঠিক আছে। আমি বিয়ে করবো। তোদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। রাত 10টা বাজে, আপনার নগাম জানতো তো এখনো ফিরল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? আমার নাম নিতু, আমি রাহুলের স্ত্রী। আমরা আজ বিকেলে বিয়ে করেছি। দেখো মা, তুমি বোধহয় ভুল করছো। আমি কোনো ভুল করছি না, রাহুল তখন আমার সাথেই ছিল, ও আমাকে গেটের কাছে রেখে তোরে পালিয়ে গেল। আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আসলে আঙ্কেল, আঙ্কেল কই রাহুল আসলো না? এটা তো দেখতেই পেতে। বেল কে বাজালো? জানি না, বুঝলাম না এত সুন্দর একটা মেয়ে কিভাবে এবং কি দেখে আমার বড় ছেলেটাকে বিয়ে করলো। হ্যালো, হ্যালো নিতু, কি করো?
আমি বাসের ঘরে ঘুমটা দিয়ে বসে আছি। আমি আমার বাবাকে চিনি, উনি একটা হিটলার। উনি কোনোভাবে তোমাকে ঘরে ঢুকতে দেবে না। তুমি এখন কোথায় আছো? বন্ধু আছে না, রাসেল ওর বাসায়। আমি তো ঠান্ডায় কাঁপছি, শরীরটা অনেক খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে। তাহলে তুমি কেন বৃষ্টিতে ভিজতে গেলে? তুমি তো আমাকে জোর করে বৃষ্টিতে ভিজালে। সর্বনাশ, ওর গা তো পুড়ে যাচ্ছে। ওর ভেতরে নিয়ে গিয়ে ওর ভিজে কাপড়টা বদলে শুয়ে দাও, আমি ডাক্তার নিয়ে আসছি। কি বলছো? এটা কি? এটা তোমার পরে জানলো। চোখ আয় হায়, জ্বর তো নেই। মেয়েটি কোথায়? ওর জ্ঞান ফিরেছে? ফিরেছে ও কোথায় এখন? তিথির ঘরে। এর ঘরে কেন? রাহুলের ঘর তো দিতে পারতে। একটা অপরিচিত মেয়েকে রাহুলের ঘরে শুতে দিব? ও এই বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়ে মানে কি? ও আমার মেয়ে। ও তোমার মেয়ে? হ্যাঁ, তোমার আরেকটা পরিবার আছে? হায় আল্লাহ, এটা আমি কি জানলাম রাহুল? আমার শুটিং, আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার সুখের সংসারে কি আগুন লাগিয়েছে। আপা, ও আপা, আপনি কে কম দেখে আপনি আর ইয়া খালা খালা ঝগড়া লাগাই দিছে? ঝগড়া লাগছে কেন? আমগো খালুর নাকি আরেকটা বউ আছে, আর আপনি হলেন ওই ঘরের মাইয়া। আপনি কি হাসাঙ্গো খালুর মাইয়া? মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ে জুটবে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমার বিয়ের গয়না, এটা আমি তাড়াতাড়ি পরে ওনার শ্বশুরকে একটু সালাম করবো, সে খুব খুশি হবে। তারপরে আমরা একসাথে খাবো। না, শ্বশুর তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে। তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? এই, তুমি আমার সাথে ফিসফিস করে কথা বলছো না কেন? হিটলার কি তোমাকে বকা দিয়েছে? খবরদার, আমার বাবাকে হিটলার বলবে না। তুমি ওই লোককে চেনো না। আর বাবা বলেছে আমি তার ছেলের বোন না, আমি তার মেয়ে। তো তুমি ওনাকে চেনো না। উনি উনি কৌশলে তোমাকে আমার বোন বানিয়ে দিয়েছে। এখন থেকে আমরা ভাই বোন। আল্লাহ, রাহুল, তুমি কি কোনো কিছু নরমালি নিতে পারো না? মা আমাকে তার বিয়ের শাড়ি আর তার গহনা দিয়েছে, আর আমি তো এই মুহূর্তে তোমার রুমে বসে বসে কথা বলছি। হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে? তাহলে বাসে চলে আসি। বাবা বলেছে তুমি চাকরি না পাওয়া পর্যন্ত এই বাসায় আসতে পারবে না। আমার না বাসর রাতে একটা প্ল্যান ছিল, কি সেটা? এখন আর বলে কি হবে। রাতে শুনি। আমার বাসর রাতে আমি আমার স্বামীকে নিয়ে সারা রাত রিক্সা রিক্সায় ঘুরবো, তারপর আমরা চাঙ্কারপুল গিয়ে গরু মাংস দিয়ে পরোটা খাবো। তুমি ফাজলামি পেয়েছো? যত সব আজকে চিন্তা ভাবনা। এই, তুই ফোন রাখ, খবরদার আগামী 7 দিন তুই আমাকে ফোন দিবি না। ফোন দিলে তোর খবর আছে। হ্যালো দিতু, হ্যালো। ভাবি, কি করো? বসে আছে। ভাই আজকে তোমাকে নিয়ে সারা রাত জিজ্ঞাসা করবো। মা তোমাকে ডাকছে, ডাকে চলো। চলো তো, চলো না। চলো। একটা গান শোনাবো? আবার হুম, তুমি গান করো? একটু একটু।